আলহামদুলিল্লাহ, আমাদের সামনে কুরবানির ঈদ। কুরবানি ঈদের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কিছু সুন্নাহ অবধারিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি আমার কোন উম্মত যদি সুন্নতের ইত্তেবা করে, তাহলে হাসরের মাঠে আমি তার জন্য দুইটি কাজ করব। প্রথম নাম্বার কাজ হচ্ছে তাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমি তার পক্ষের শক্তি হব, তার পক্ষে সুপারিশ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে তাহলে সে আমি নবীকে ভালোবাসলো। কেউ যদি আমি নবীকে ভালোবাসে তাহলে তার জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। তাহলে আসুন আমরা সকলে নবীকে ভালোবাসার মতো ভালোবাসি। আপনাদের সামনে আজকে ঈদের দিনের 10টা সুন্নাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদের দিনের প্রথম নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া করতে হবে, শুকর করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ তাআলা মৃত্যুর পর জীবন দান করেছেন। সে আল্লাহ তাআলাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করব। ঈদের দিনের 2 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের দিন সকাল সকাল শুরু করব জামাতের সাথে নামাজ পড়ে। অর্থাৎ দ্বিতীয় নাম্বার সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ আমরা জামাতের সাথে নামাজটা আদায় করে সকালটা শুরু করব। নবী বলেন, কেউ যদি সকাল শুরু করে নামাজ দিয়ে সারা দিন আল্লাহ তাআলাকে সে সঙ্গী করে নিল, সুবহানাল্লাহ। ঈদের দিনের 3 নাম্বার সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করা সমস্ত নবী, সমস্ত রাসূল তাদের সুন্নাহ। এমনকি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনও মিসওয়াক করতেন। এটা আমাদের নবীর সুন্নাহ। তাহলে আসুন ঈদের দিন আমরা এই মিসওয়াকের সুন্নাহকে আমরা বাস্তবায়ন করি, নারী পুরুষ ছেলে মেয়ে সকলে। ঈদের দিনের 4 নাম্বার সুন্নাহ হচ্ছে ভালো করে সকাল সকাল গোসল করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তারাও আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহও তাকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি। আর তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য থাকবে। ঈদের দিনের 5 নাম্বার সুন্নাহ হচ্ছে নতুন পোশাক অথবা ভালো পোশাক পরিধান করা। নতুন পোশাক অথবা ভালো পোশাক পরিধান করা। পরিধান করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন আমাদেরকে ভালো অথবা নতুন পোশাক পরার তৌফিক দান করেছেন। এটা হচ্ছে 5 নাম্বার সুন্নাহ। ঈদের দিনের 6 নাম্বার সুন্নাহ হচ্ছে জামা কাপড়ের মধ্যে আতর, খুশবু ব্যবহার করা। খুশবু ব্যবহার করা সমস্ত নবী, সমস্ত রাসূলদের সুন্নাহ। এটা হচ্ছে 6 নাম্বার সুন্নাহ। ঈদের দিনের 7 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের মাঠে যাব তাকবীর বলতে বলতে, আল্লাহ তাআলার বরত্বের প্রশংসা করতে করতে আমরা ঈদের মাঠে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলবো আর মাঠের দিকে আমরা অগ্রসর হব। তাকবীর উঁচু আওয়াজে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে আমরা ঈদের মাঠের দিকে আমরা অগ্রসর হব। ঈদের দিনের 8 নাম্বার সুন্নাহ হচ্ছে সম্মানিত খতিব সাহেব যে আলোচনা করবে, যে নসিহত করবে, খুব কাছাকাছি গিয়ে বসা, আলোচনাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করা, যাতে করে এই আলোচনা থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে 8 নাম্বার সুন্নাহ। 9 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ
সবচাইতে গুরুত্বপূর্ণ 9 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিন ফরজ নামাজ ব্যতীত কুরবানির পশু জবাই করার চাইতে বড় ইবাদত, বড় বন্দেগী আর কোনো কিছু নয়। এটা হচ্ছে 9 নম্বর সুন্নাহ, ঈদের দিন পশু কুরবানি করা। 10 নম্বর সুন্নাহ হচ্ছে দান করা, সাদকা করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলে, সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলে, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যারা দান করবে, যারা সাদকা করবে, দান সাদকা করার কারণে বিনিময় আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তাহলে আসুন ঈদের দিন আমরা এই দানের আমলটা খুব বেশি করে করব। আমাদের সমাজ, আমাদের পাড়া প্রতিবেশী যারা এতিম, যারা মিসকিন, যারা অসহায়, তাদেরকে আমরা দান করব, তারা যেন ভালো কিছু খেতে পারে। তাদের ছেলে মেয়েদেরকে আমরা দান করব, যাতে করে দানের উসিলা করে 8-10টা ছেলের মতো এতিম বাচ্চা যেন তারাও যেন ঈদের মাঠে, ঈদের বাজারে গিয়ে কিছু খেতে পারে, ঈদ উৎসব আনন্দ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টা সুন্নাহর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। আমাদের মা বোনরা এই ঈদের দিন, মা বোনেরা ঈদের দিন, কমপক্ষে ঈদের দিন টিভিকে আমরা অন করব না, টিভিকে আমরা অফ করব। টিভি বন্ধ করে আমরা সময় দেব আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সময় দেওয়ার চেষ্টা করব। টিভিটা চালাবো না, টিভিটা বন্ধ রাখবো। মা হচ্ছে সম্পদ, মা হচ্ছে এমন ফ্যাক্টরি, যে ফ্যাক্টরির মাধ্যমে দুনিয়ার সমস্ত বড় বড় ওলি এই মা নামক ফ্যাক্টরি থেকে জন্মগ্রহণ করছে। আল্লাহ তাআলা মা নামক ফ্যাক্টরিদেরকে আমল ওয়ানা বানাক, মাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। গোটা মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা কবুল করুক। যারাই 2025 সালে কুরবানি করবে, আল্লাহ তাআলা সমস্ত কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা এই পশু কুরবানিকে উসিলা করে সমস্ত মুসলিম মিল্লাতদেরকে নাজাতের ফয়সালা করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল SA নিউজের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক।